তারকেশ্বর মন্দির এই স্থানের নামটির সাথে হিন্দু ধর্মগুলো প্রত্যেক মানুষের পরিচিত। কিন্তু আপনি কি জানেন এই মন্দিরের ইতিহাস কি? কে এই মন্দিরটি স্থাপিত করেছিল? কবে থেকে এই মন্দিরের পুজো চালু হয়েছিল? তো এমন কি অলৌকিক শক্তি আছে এখানে যাতে এই মন্দিরের পুকুরে স্নান করলে সর্বরোগ দূর হয়ে যায়? তারকেশ্বর মন্দির এবং ওই দুধপুকুরের সৃষ্টির সম্পূর্ণ ইতিহাস নিয়ে শুরু করতে চলেছি আজকের হিন্দু টেম্পল সেবক অভিনাগার এই প্রতিবেদনটি। তার আগে সকল ফেসবুক বন্ধুদেরকে অনুরোধ করব, যারা ফলো করোনি তারা ফলো করে পাশে থাকবে আর লাইক বোতামটা টিপে লাইক করে যাবেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত প্রসিদ্ধ এই আটচালার মন্দিরটি নির্মিত হয় 1729 সালে। এখানে পূজিত হয় বাবা তারকনাথ, যিনি তারকেশ্বর নাথ নামে পরিচিত। তিনি ভগবান শিবের উগ্র রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল আর্নাদ বিষ পান করেছিলেন। এই কারণে কথিত আছে বাবার মাথায় ভক্তি করে জল ঢেলে পুজো দিলে বাবা তার সন্তানদের সমস্ত রোগ পাপ থেকে মুক্তি দেয়। পৌরাণিক তথ্যে অনুযায়ী আজ থেকে বহু বছর পূর্বে উত্তরপ্রদেশের নিবাসী রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভরামল্ল সমস্ত পরিবার নিয়ে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। রাজা ভরমল্ল একটি গরু ছিল, গরুটার নাম ছিল কপিলা। তিনি তার গরুটিকে দেখাশোনা করার জন্য মুকুন্দ গোপ নামে তার কাছে গিয়ে দিয়ে আসতেন। আজকে তারকেশ্বর মন্দির যেই জায়গায় অবস্থিত আছে সেখানে গভীর জঙ্গল ছিল। গোপালক সেই সময় কপিলা নামক গরুটিকে ওই জঙ্গলে ঘাস খাওয়াতে নিয়ে যেত। এভাবে কিছুদিন চলার পর রাজা ভরামল্ল লক্ষ্য করলেন ধীরে ধীরে গোদুগ্ধ পরিমাণ কমে যাচ্ছে। তিনি গোপালক মুকুন্দ গোপ ডেকে তার কারণ জানতে চাইলেন, কিন্তু গোপালক নিজে আশ্চর্য হয়ে গেলেন এই ঘটনাটা শুনে। এই ঘটনার সঠিক উত্তর দিতে না পারায় রাজা ভরামল্ল ক্ষিপ্ত হয়ে ওঠে তার উপর, তাকে সন্দেহ করতে থাকে। দুঃখ অভিমান নিয়ে গোপালক মুকুন্দ ঘোষ মনে মনে ঠিক করলেন এই গোদুগ্ধ কমে যাওয়ার সঠিক কারণটা যেভাবেই হোক খুঁজে বের করবেন। এরপরই একদিন মুকুন্দগোপ কপিলা নামক গরুটির পিছু নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। তার নজরে পড়ল জঙ্গলের ভিতরে খুব সুন্দর একটি কালো কুচকুচে পাথর আছে, কিন্তু পাথরটিতে একটি ফাটলও আছে। দেখলেন কপিল নামক গরুটি সেই কালো পাথরের উপর দাঁড়িয়ে গোদুগ্ধ নির্মিত করছে। ঘটনাটি দেখেই গোপালক চমকে উঠলেন এবং সম্পূর্ণ ঘটনাটি রাজা ভরমল্লকে জানালেন। রাজা ভরমল্ল ওই কথাটি অবিশ্বাস করল, তাই তিনি নিজের চোখের দেখার জন্য জঙ্গলে গেলেন এবং সেই কালো চকচকে পাথরটি দেখলেন। তারপর তিনি ঠিক করলেন যে পাথরটিকে রাজপ্রাসাদে নিয়ে যাবে। সেই কারণে বেশ কিছু লোক নিযুক্ত করলেন খনন করে শিব পাথরটিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আশ্চর্য বিষয় এটাই হলো, খনন কাজে নিযুক্ত লোকেরা অনেক খনন করার পরও সেই পাথরটিকে কোনো অন্ত খুঁজে পেলেন না। অবশেষে ব্যর্থ হয়ে রাজা ভরামল্লকে জানালেন। সেদিন রাত্রিবেলায় বাবা তারকনাথ রাজাকে স্বপ্ন দর্শন দিলেন, তুমি আমার ভক্ত হয়ে থাকো, যে স্থানে আমার পাথরটি আছে ঠিক সেখানেই আমার মন্দিরটি নির্মাণ করো। ভবিষ্যতে সমস্ত ভক্ত তাদের সমস্যা নিয়ে আসবে এবং এই স্থানে তীর্থক্ষেত্রে রূপান্তরিত হবে। স্বপ্নাদেশ মতো রাজা ভরমল্ল এই স্থানে একটি মন্দির নির্মাণ করলেন, যা বর্তমানে আমিও দেখতে পাই। বাবা তারকনাথ মন্দির নামে পরিচিত।